আমি কিভাবে মামামের জন্য চিকেন বা মাটন স্টু বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আজ বানাচ্ছি মাটন স্টু। তো প্রেশার কুকার বসিয়ে দিয়ে সেখানে 1 চামচ ঘি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর দিয়েছি কয়েকটা গোটা গরম মশলা। তারপরেই আমি দিয়ে দেবো কেটে রাখা সবজি। তো আমার কাছে যা অ্যাভেলেবেল ছিল সেটাই দিয়েছি, তোমরা যে কোনো সবজিই দিতে পারো তোমাদের ইচ্ছে মতো। তারপরে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এরপরেই মাটনটা দিয়ে হালকা মতো নেড়ে চেড়ে নেব। তারপরে একটু সামান্য জল দিয়ে তার মধ্যে লবণ আর হলুদ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে সেটাকে ঢেকে দেব। আর এটাকে আমি 7-8টা মতো সিটি দেব। দেখো একদম মাটনটা সুন্দরভাবে গলে গেছে, হয়ে গেছে, সবজিগুলোও গলে গেছে। কেমন লাগে? ভালো। জানো তো আমার মামাম চিকেন বা মাটন খেতে খুব ভালোবাসে। তারপরে তোমাদের সাথে শেয়ার করব একটা পার্সেল এসেছে সেটা, যেটা আমি মামামের জন্য অর্ডার করেছি। তো দেখো কি অর্ডার করেছি, একটা ড্রেস। তো ড্রেসটা এত সুন্দর এসেছে, এত সফট, খুবই সুন্দর। ড্রেসটা দারুণ এসেছে, দারুণ দেখতে, এত সুন্দর, এত সফট, দারুণ। কালারটাও এত সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। মানে দেখে এমনিতে ছবিতে যেমন লাগছিল ঠিক তেমনই। তোমরা কিন্তু তোমাদের বেবিদের জন্য নিতে পারো, ঠিক আছে? যে প্যান্টটাও দেখো না, রবারটা। আর এই যে কুচি দেওয়া আছে, আমার তো এটার জন্যই এত ভালো লেগেছে, জানো। কিউট, দারুণ এসেছে, দারুণ, একদম সুপার। তো তোমরা যদি নিতে চাও ঝটপট চলে যাও। এই যে টিং টিং টিং। তো এরপরে দেখবো আমার মেয়েকে পরিয়ে কেমন লাগছে, তারপরে তার একটা ছবিও তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? যদি সম্ভব হয়, কারণ আমার মেয়ে এমনিতেই তো জামা কাপড় ঠিকমতো পরতে চায় না, নতুন জামা কাপড়। তারপরে মানে তার উপরে যদি আমি ভিডিও বা ছবি দিতে যাই, তো সেটা কোনোভাবেই জানি না কি করে সম্ভব হবে।